বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। 4, তিনি পরিণামে যারা মুমিন ও সৎকর্ম পরায়ণ তাদেরকে প্রতিদান দেবেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। 5, আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগে যায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 6, যারা জ্ঞানপ্রাপ্ত তারা আপনার প্রতিপালনকর্তার নিকট থেকে অবতীর্ণ কোরআনকে সত্য জ্ঞান করে এবং এটা মানুষকে পরাক্রমশালী, প্রশংসা ও আল্লাহর পথ প্রদর্শন বলে। 7, আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দেব যে তোমাদেরকে খরচ দেয় যে তার তোমরা সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গেলেও তোমরা নতুন সৃজিত হবে। 8, সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে না হয় সে উন্মাদ এবং যারা পরকালে অবিশ্বাসী তারা আযাবে ও ঘোর পথভ্রষ্টতায় পতিত আছে। 9, তারা কি তাদের সামনের ও পশ্চাতের আকাশ ও পৃথিবীর প্রতি লক্ষ্য করে না? আমি ইচ্ছা করলে তাদের সহ ভূমি ধসিয়া দেব অথবা আকাশে কোনো খণ্ড তাদের উপর পতিত করব। আল্লাহ অভিমুখী প্রত্যেক বান্দার জন্য এতে অবশ্যই নিদর্শন রহিয়াছে। তৃতীয় রুকু। 10, আমি দাউদের প্রতি অনুগ্রহ করিয়াছিলাম এই আদেশ মর্মে যে, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো, এবং হে পক্ষী সকল তোমরাও, আমি তার জন্য লোহকে নরম করিয়াছিলাম। 11, এবং তাকে বলিয়াছিলাম প্রশস্ত বর্ম তৈরি করো, করাসমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং সৎকর্ম সম্পাদন করো। তোমরা যা কিছু করো আমি তা দেখি। 12, আর আমি সুলাইমানের অধীন করিয়াছিলাম বায়ুকে, যা সকলে 1 মাসের পথ এবং বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করিয়াছিলাম। কতক দিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করব। 13, তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউস সদৃশ বৃহদাকার পাত্র ও চুল্লির ওপর স্থাপিত বিশাল নেক নির্মাণ করত। হে আবু দাউদ পরিবার, কৃতজ্ঞতা শহরে তোমরা কাজ করে যাও, আমার বান্দার মধ্যে অল্প সংখ্যক কৃতজ্ঞ। 14, যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুনু পোকায় জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে অদৃশ্যের বিষয়ে জ্ঞান থাকলে তারা এই লাঞ্ছনাপূর্ণ শান্তিতে আবদ্ধ থাকত না। 1 টিকা। কাফেরদের সমবাদ হলো সৃষ্টিকর্তা বা আল্লাহ বলতে কিছু নেই, আর মৃত্যুর পর পুনরায় পুনরুজ্জীবিত হতে হবে। আল্লাহ কাফেরদের এই ভ্রান্ত মতবাদ খণ্ডন করে বলেছেন অবশ্যই কিয়ামত অনুষ্ঠিত হবে এবং সকলে পুঙ্খানুপুঙ্খভাবে পুনরুত্থিত হতে হবে। 15, সবার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন, 2টি উদ্যান, একটি ডান দিকে একটি বাম দিকে। তোমরা তোমাদের পালনকর্তার রিজিক খাও এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। স্বাস্থ্যকর শহর এবং ক্ষমাশীল পালনকর্তা। 16, অথবা তারা অবাধ্য করল ফলে আমি তাদের ওপর প্রেরণ করলাম প্রবল বন্যা আর তাদের উদ্যানদ্বয়কে পরিবর্তন করিয়া দিলাম এমন 2 উদ্যানে যাতে উদ্ভিদ হয় বিশাল ফলমূল, ঝাউ গাছ, সামান্য কুল বৃক্ষ। 17, এটা ছিল কুকুরের কারণে তাদের প্রতি আমার শাস্তি, আমি অকৃতজ্ঞ ব্যতীত কাউকে শাস্তি দেই না। 18, তাদের এবং যেসব জনপদের লোকদের প্রতি আমি অনুগ্রহ করিয়াছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করিয়াছিলাম এবং সেগুলিতে ভ্রমণ নির্ধারিত করিয়াছিলাম। তোমরা এইসব জনপদে রাতে ও দিনে নিরাপদে ভ্রমণ করো। 19, অথবা তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের ভ্রমণের পরিসর বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি জুলুম করিয়াছিল ফলে আমি তাদেরকে উভখানে পরিণত করলাম এবং সম্পূর্ণভাবে ছিন্ন বিচ্ছিন্ন করিয়া দিলাম। নিশ্চয়ই এতে প্রত্যেক দোষীর কৃতজ্ঞের জন্য নির্দেশনাবলী রহিয়াছে। 20, আর তাদের ওপর ইবলিস তার অনুমান সত্য হিসাবে প্রতিষ্ঠিত করল, ফলে তাদের মধ্যে মুমিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করল। 21, তাদের ওপর শয়তানের কোনো ক্ষমতা ছিল না, তবে কে পরকালে বিশ্বাস করে এবং কে তাদের সন্দেহ করে তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য। আপনার পালনকর্তার সব বিষয়ে তত্ত্বাবধায়ক। 3য় রুকু। 22, বলুন তোমরা তাদেরকে আহ্বান করো যাদেরকে উপাস্য মনে করতে আল্লাহ ব্যতীত। তারা নবমণ্ডল ও ভূমণ্ডলের অনুপরিমাণ কোনো কিছু মালিক নয়, এতে তাদের কোনো অংশও নেই এবং তাদের কেউ আল্লাহর সহায়কও নয়।
23 যার জন্য অনুমতি দেওয়া হয় তার জন্য ব্যতীত আল্লাহর কাছে কারোর সুপারিশ ফলপ্রসূ হবে না। যখন তাদের মন থেকে ভয়ভীতি দূর হইয়া যাবে তখন তারা পরস্পরে বলবে, তোমাদের পালনকর্তা কি বললেন? তারা বলবে, তিনি সত্য বলিয়াছেন এবং তিনি সবার উপরে মহান। 24 বলুন, নবমণ্ডল ও ভূমণ্ডল থেকে কে তোমাদেরকে রিজিক দেয়? বলুন, আল্লাহ। আমরা অথবা তোমরা সৎপথে এবং স্পষ্ট বিবাহিত আসি ও আসো। 25 বলুন, আমাদের অপরাধের জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না এবং তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব না। 26 বলুন, আমাদের পালনকর্তা আমাদেরকে সমবেত করবেন অথবা তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করবেন, তিনি ফয়সালাকারী সর্বজ্ঞ। 27 বলুন, তোমরা যাদেরকে আল্লাহর সাথে অংশীদার রূপে সংযুক্ত করিয়াছ তাদেরকে এনে আমাকে দেখাও, বরং তিনি আল্লাহ পরাক্রমশীল প্রজ্ঞাময়। আল্লাহ।